এই যে সকালবেলা ওই দেখো ওইদিকে রান্না হচ্ছে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। শাক বাজছি, একাদশীর দিন বলে লাল শাক খেতে নাই, তা যাই হোক আমি না খাই সবাই খাবে। নিয়ে এসছে কালকে কাজের থেকে আসার সময়, মানে বিক্রি হয়নি মনে হয়, এই কটা ফেরত নিয়ে এসছে বাড়িতে, ওরা খাবে। লাল শাক পাট শাক করবো, আলু সিদ্ধ দিয়েছি ডিমের অমলেট দিয়ে। দেখতে থাকো, আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এসছি, দেখতে থাকো। এই যে বাড়ির গাছের বেগুন তুলছি। এই বেগুনগুলো বেশি বড় হয় না, একটু বড় হলেই বাতি হয়ে যায়। ওদিকে আমার রান্না বসানো রয়েছে সকালের, কালকে একাদশী ছিলাম, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, সত্যি খুব খিদে পেয়ে গেছে। তো এই যে সকালের খাবার খেতে বসে গেছি। কি রান্না করেছি দেখো, এই শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ খাচ্ছি আর পাট শাক, আর ওই যে ছেলের জন্য আলু সিদ্ধ আলু দিয়ে পাট শাক করেছি মটর ডাল দিয়ে, ডিমের মামলেট ওটা দিয়ে ছেলে খাবে। তো নিরামিষ খাবো যেহেতু কাল একাদশী আছে, আজকে দ্বাদশী। তাও তো এখন আমার বড় ছেলে বাড়ি নেই, তাই বড় ছেলে বাড়ি থাকলে বলে আজকে তোমার সোমবার, আজকে তোমার শনিবার, আজকে তোমার একাদশী, আজকে তোমার দ্বাদশী, মানে ও এরকম বলতে থাকে। তা নিজের জন্য সবার আত্মায় কষ্ট দিয়ে তো লাভ নেই। আমি আমার মতো একটু কিছু রান্না করে সরিয়ে রাখি, ওদের জন্য সবই রান্না করে দেই। কেন, ওরা যখন বয়স হবে, বুদ্ধি হবে, ওরাও ঠিক ওদের মতো করে চলবে। তো দেখতে থাকো, আজকে একটা ব্লগ ভিডিও করেছি, দেখতে থাকো। তো এই যে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি, ছেলে আবার বাজার থেকে টক দই নিয়ে এসছে, শরবত করতে বলছে, তো ওকে শরবত করে দিচ্ছি। শুভ দুপুরের রান্না বান্না সব কমপ্লিট করলাম। এই এখন সেই সকালে খাবারের পরে রান্না করতে বসেছি। এই যে এখন রান্না হলো, এখনও ঘর মুছবো, স্নান করব, তবে ফ্রেশ হব। তো কী রান্না করেছি দেখো, এই যে রুই মাছ রান্না করেছি পেঁপে আলু দিয়ে। তোমরা কেউ খাও পেঁপে আলু দিয়ে মাছের ঝোল? আমরা কিন্তু খাই। এই গরম পড়েছে তো পেঁপে আলু দিয়ে হালকা মাছের ঝোলই করেছি। আর এই লাল শাক ভেজেছি, ওরা বাপ বেটা দুজন, এটাই হয়ে যাবে। আর আমার তো সকালে ওই যে পাট শাক রান্না করেছিলাম, আমার ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আলু সিদ্ধ আছে। দেখতে থাকো। স্নান করে এখন ফ্রেশ হয়েছি। কালকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই ছেলেটার কি হয়েছিল। তা ছেলেটার ব্লাড ক্যান্সার হয়েছিল। মানে ওই ছেলেটাকে ওর মা অনেক কষ্ট করে মানুষ করেছে, বেশি তো পয়সাওয়ালা লোক না। এবার যাই হোক, সন্তান সবাই কষ্ট করে মানুষ করে। এবার কি বয়স্ক লোক যদি মারা যেত কারোর দুঃখ হতো না। ছেলেটা একদমই বাচ্চা ছিল তো, এই জন্য সবারই দুঃখ হয়েছে। তা যাই হোক, এই গরম, অতিরিক্ত গরম পড়েছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি।